নবীর উম্মতের ধরে রাখান লাগান। এই সোনার মুসলমান বাবারা ভাইরা গভীর মনোযোগ নিয়ে কথাটা শুনুন। কারণ একটা হিন্দু যুবতী নারী, কি বললাম যুবক, জোরে কত মানে, একটা যুবতী নারী, তাও মুসলিম না, হিন্দু, কি বলছি, হিন্দু, কোরআনের ওয়াজ শুনছে, ঘরের ভিতরে বসে থেকেই বক্তার কণ্ঠে ওয়াজ শুনতেছে। ওয়াজ শোনার পরে অমান্না হাসান ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেমনটি সূরা তাহার তেলাওয়াত শুনিয়া, বোনের কণ্ঠে শুনিয়া ওমর ফারুক মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমর মুসলমান হয়েছেন না এই সূরা তাহা শুনিয়া। ওই হিন্দু যুবতী নারীটা কোরআনের আওয়াজ শুনিয়া তার ভিতরে কেমন যেন কল্পনা জল্পনা আরম্ভ হয়ে গেল। কয় হায় রে, কত সুন্দর কোরআন, মুসলমানের বাণী আল কোরআন, মারহাবা বলেন। কত সুন্দর বাণী, কি মধুর, কি মজার লাগে, কত সুন্দর আল কোরআন। এই বাবা শুনতে শুনতে তারপর নিয়তটা পরিবর্তন করেই ফেলছে। আরে যুবতী নারীটা সঙ্গে সঙ্গে এই কোরআনের ইজ্জতে, এই কোরআনের খাতিরে, কোরআনের জজবায় ওড়নাটা মাথার উপর দিয়ে ঢেকে দিছে, মারহাবা বলেন। ওরা কি মাথায় কাপড় দেওয়ার যায়? হ্যাঁ, আমাদের মুসলমান গুলা ওরা দেয়, তাইলে ওটা আর এটা এক সমান, কথা ঠিক না? এই মুসলমান পর্দার এসে নারীরা কেন লাগাও, ওই যুবতার মাথায় যখন অন্যায় এইভাবে দিয়ে দিছে কয় কোরআনের খাতিরে, এর মানেও হলো ওই কোরআনের প্রেম সাগরে ডুবে গেছে, মারহাবা গন। সকালবেলা মা দেখে মাথায় অন্যায়, ও মা তোর মাথা ঢাকা কেন? কয় এমনি। কিন্তু কথার ভেতরে বাবারা, যখন ব্যবসায় লাভ বেশি হয়, ওই লাভ বেশি হওয়ার পরে কথার একটা আলাদা জোশ, আর যদি লাভ না হয়, আর যদি লস হয়, ওই কথারও একটা জোশ আছে না নাই? কোনটা ভালো শোনা যায়? লাভের ডর। তার মানে লাভ খায়া খায় আপনাকে মুহূর্ত হয়ে গেছে, কারণ লাভের ডর ভালো জোশ। মা তখন কয়, আমার কি হলো, তোমার কথার ভেতরে কেমন যেন স্বামীকে কয়, স্বামীর সাথে পরামর্শ করে, মানে কথার পরিবর্তন কিছুই বুঝি না, মাথা ঢাকা। আবার কিছু জিজ্ঞাসা করলে কথা ছোট ছোট কয়, কারণ ইমানদারেরা তো চিল্লা পাল্লা হই হাল্লা করে না, কথা ঠিক না? চোরের মায়ের, হ্যাঁ চোরের মায়ের, কারণ ভয় বেশি কার, ভালোর ভয় না চোরের ভয়? কথা বুঝতে পারতেছেন না? কারণ ভয় তো ভালোর কোনো ভয় নাই, কারণ আমি অন্যায় করি নাই, আমার ভয়ও নাই। আর চোর, কারণ চুরি করে ভালো সাজার কারণে বড় বড় কথা কয়, এই জন্য কয় চোরের মায়ের বড় গলা, কথা ঠিক কিনা? বেনামাজির বড়, হ্যাঁ আর কোন এখানে করি দেখতেছি, এখন যদি কলি পারে যদি আমরা ফাঁসে যাই, বেনামাজির বড় গলা, কথা ঠিক না? কয় রোজা থাকছো, কয় আল্লাহ জানে, দরবেশ, তার মানে কব না আমি থাকি নাই, রোজা থাকে নাই, আর কেউ কেঙ্গা করে কয় যে আমি তো রোজা থাকি নাই, রোজা থাকছো ভাই, কয় আল্লাহ জানে হুজুর। ইরি বাবা, তা তো বুঝাইলো যে আমি রোজা আছি, শুধু শিখে রইল না, কি শয়তান শয়তান, কথা ঠিক কিনা? কম এই ভয় করবো তার লাগে। মাত্র স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করে, কি হলো? পরের দিন দেখতেছি মেয়েটা একা একা ঝিম ধরে বসে থাকে। বাবা কয় কি অফিস থেকে আসে, কয় কি হয়েছে? মা কয় কি হয়েছে? কয় কিছুই হয় নাই। না তোমার কি যেন হয়েছে বলো, কি যেন হসে তুমি কও না কেন? মেয়েটা কয় না মা, আমার কিছুই হয় নাই, কারণ চিন্তা করতেছে আমি কেমনে প্রকাশ করব। সে সিদ্ধান্ত নিয়েই ফেলছে আমি আর থাকবো না, আমি আর এই পথে, এই আগুনের পথে আমি থাকবো না, আমি মুসলমানের প্রতীক হয়ে কোরআন বুকে ধারণ করে সুমাইয়ার মতো জান্নাতি রমণী হতে চাই। কিন্তু সন্তানের কিছু হলে আগে জানে কে? মা বাবা জানে না, হ্যাঁ? অথচ আগে কিছু হলে মা বাবা জানে। এ সোনার মুসলমান ভাইরা, অথচ কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি কদর করে, কথা ঠিক না? করে তো ভাই, হ্যাঁ হ্যাঁ করে, বিয়ে হরে হরে দেখো কইও তখন কবার পারবে না যে করে,
নবীর উম্মতের দলেরা কান লাগান। আহারে এইবার দেখতেছে রাত্রি বেলায় তারা দুইজন পরামর্শ করে কয়, দেখি ওর অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু কেন হয়েছে, ওই পরিবর্তনে কি সুরত দেখায়। রাত্রি বেলায় যুবতী মেয়েটারে বললা, এই পর্দার ভেতরে বন্ধা খেয়াল করো, ওই যুবতী নারীটা কি করছে। কারণ যুবতী নারীটা রাতে একেবারে অন্ধকারে ঘরের ভিতরে একা একই, ওই যে ওর নামাতি বিছাইয়া তাই নামাজ বানাইয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। মারহাবা মারহাবা করে সিজদায় পড়ে কাঁদতেছে। এই দৃশ্য মা বাবা সচক্ষে দেখলো। দেখার পর তাদের মাথা কি ঠিক আছে? হিন্দুরাকে আসলে মুসলমানের মন দিয়ে ভালোবাসে, এটা তো জানেন। ওরা জীবনে কিন্তু মুসলমানের মন দিয়ে ভালোবাসে না, কিন্তু মিল দিল করে থাকে মুসলমান থেকে চুষিয়া খাওয়ার জন্য। কথা ঠিক কিনা? ওরা যে বড় বড় ব্যবসায়ী, কার কাছে বেচে? বড় ব্যবসায়ী মুসলমানরা, হিন্দুরা না, কার কাছে বেচে? এই তো মুসলমান এমন চোরের চোর, 100 টাকা 20 টাকার জিনিস 100 টাকা 80 টাকা লাভ না হলে বেচবো না। আর ও 20 টাকার জিনিস প্রয়োজন হলে 22 টাকা দিলেই বিক্রি করবে, কারণ বেশি বিক্রি করবে কম লাভ করবে, তত আরো বেশি বেশি সেল হবে, লাভের অঙ্ক বেড়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য তো মুসলমান আর মুসলমানের দোকানে যাবার চায় না। আমরা সে দোষায়, আমরা কই কইলে এই হাই রে মুসলমান হয় হিন্দুর দোকানে যায়, কিন্তু ওদের বড় ও বুড়ানি চোর যায়, রাগ করতেছেন। আমি কিন্তু ঠিক, আমি এরকম দেখছি যে ওরা কিন্তু ওই আপনি কিন্তু খামসেদের লাভ করে নিব না কিন্তু। আর মুসলমান যদি সুযোগ পায়, কয় যে একবার যদি পাইতাম, একবার যদি সুযোগ পায় একের কোন একেবারে বাকি করে তুই আসবেন 50 টাকা, হালকাতে সময় কাট দিবা 250 টাকা। তার মানে ওই 50 টাকার সুদ হচ্ছে 200। কথা ঠিক না? আপনি দিয়ে আসেন আর কন আল্লাহ এত কষ্ট করা টাকা আল্লাহ কে বগুড়ে কি করে ফাঁকি দিয়ে নিল, আর ওই সুরের দোকানে যাব না, তাহলে আর এক দোকানে তো যাওয়া নাকবো। আপনি বেঁচে নিলেন ওই যে হিন্দুর দোকান, কই ওইভাবে মারা না। কথা ঠিক না? এই সুযোগ তারা কাজে লাগাইয়া আজকে কিন্তু, কারণ তারা দেখতে দেখতে আঙ্গুল ফুলে কলা গাছ কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু ওরা গোস্ত খায় না, বড় মাছ খায় না। আমাদের অনুষ্ঠানে গরু 5টো জব হলে আরো 3টো লাগে, আর ওগারে অনুষ্ঠানে মাছ সস্তা, তার মানে ওরা মাছ খায় না, খালি কপি মূলা টমেটো বাগান, মানে যেটা খরচ নাই। কথা কন লাগে হ্যাঁ? তাইলে মুসলমান দেখেন কেমনে কেমনে ঠকে ভাই। সকালবেলা স্বামী স্ত্রীর মাথা গরম, এ তো সর্বনাশ হয়ে গেছে, যুবক কান লাগাও। আর ওই ভক্কর চক্কর দেখে ইমান নষ্ট করিও না, কারণ তুমি এই যে ফিলিস্তিনের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, আমাদের যুবকদের চাইতে তারা 100 গুণে সুন্দর চেহারার যুবক। কথা ঠিক কিনা? আমাদের নারীদের চাইতে ইরাকের নারীরা, ফিলিস্তিনের নারীরা 1000 গুণে বেশি সুন্দর। তারপরেও কেউ কারো দিকে তাকায় না, কারণ তারা একমাত্র জান্নাতি হুরি পাইতে চায়। কথা ঠিক কিনা? এ যুবক, তোমরা জান্নাতে হুরি চাও না বাংলাদেশি হুরি চাও? হ্যাঁ, বাংলাদেশি হুরি নেই, থাকো গা। কোন দেশে হুরি চাও? বাংলাদেশি জান্নাতে। তাহলে ওই গেলে ওই কিরণমালার দিকে যেন আর চোখ যায় না। ঠিক আছে তো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আমিন। এ যুবক সকালবেলা স্বামী স্ত্রী মিলিয়ে মেয়েটার কাছে গিয়ে কয়, মা সত্য কথা বল। তখন মেয়েটা কয়, রাখে আল্লাহ মারে। আইডিয়া দেয় না, বস রাখে আল্লাহ মারে আল্লাহ। মেয়েটা কয়, আমার কারণ আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, সেই নবীর কালেমা আমি পড়ে আনছি, কারণ আল্লাহ এবং নবী আমার সাথে থাকলে মা বাবা আমারে মারতে পারবে না। কথা ঠিক না? তে যতই মুসলমান মারো, যতই মুসলমানের বিরুদ্ধে যাও, কারণ মুসলমানের সাথে স্বয়ং থাকার কথা আল্লাহ।
কথা ঠিক? মেয়েটা কয় ও মা, ও বাবা মারো কাটো যাই করো, আমি কোরআনের মালা গলায় নিছি। মারহাবা কয় না, দেখ এটা বলে কুবের কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে কোরআনের মালা আমরা গলায় নিব না গলার থেকে খুলে থুমু? কেমবা করে। এই যে আমার হাতে এটা কি কোয়া লাগবো? আরো জোরে কোন? চশমা। তাইলে যাদের চোখের পাওয়ার কমে গেছে, তাইলে এই চশমার এই যে গ্লাসের সাথে কি লাগে নেই আমরা ভালো দেখার জন্য? পাওয়ার, তাই না? তাইলে এটা হলো ফ্রেম আর গ্লাসটা হলো পাওয়ার। এটা হলো ফ্রেম, গ্লাসটা হলো পাওয়ার। তাইলে এই গ্লাস বাদ দেয়া খালি ফ্রেম নিয়ে ঘুরলে কি ভালো দেখা যাবে? আর ফ্রেম বাদ দেয়া গ্লাস নিয়ে হলে তাও দেখার সময় এবারে তাও ভালো দেখা যাবে। কথা ঠিক কিনা? তাহলে দাম কার, ফ্রেমের না গ্লাসের? কথা কয় না। দরকার কোনটা, ফ্রেমের না গ্লাসের? তাহলে দরকার হলো গ্লাসের, দেখতে হলে দরকার গ্লাসের, প্রয়োজন গ্লাসের। এই যে ফ্রেমের দাম নাই, আজকে প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআন, অথচ ভাইজান ওই পাওয়ার না থাকার কারণে মুসলমানের দাম নাই। বলবেন হুজুর পাওয়ার কোনটা? এই যে কোরআনের ভিতরে এইগুলো হলো পাওয়ার, আর এইটা হলো ফ্রেম। উপরে কভার হলো ফ্রেম আর এইগুলো হলো পাওয়ার। কারণ এই পাওয়ার যতক্ষণ সাথে না নিবেন, এই পাওয়ার যতক্ষণ কোরআনে না নিবেন, এই পাওয়ার যতক্ষণ দোকানে না নিবেন, এই পাওয়ার যতক্ষণ অফিসে না নিবেন, এই পাওয়ার যতক্ষণ সচিবালয় না নিবেন, এই পাওয়ার যতক্ষণ মন্ত্রণালয় না নিবেন, ততক্ষণ এই চোরগুলো আর কোনোদিন ভালো হবে না। ঠিক কিনা কয় না? না ভুল কইলাম? আপনার এরকম দলিল থাকলে আসেন, জীবনেও ভালো হবে না। র‍্যাব দিয়ে, সিটা দিয়ে, আর্মি দিয়া, কুবরা দিয়া, চকিদার দিয়া, দফাদার দিয়া, পুলিশ দিয়া, ব্যাটালিয়ন দিয়া, 14 গোষ্ঠী দিয়াও ভালো হবে না। কারণ এই পাওয়ার আমরা বালিশের তলে থুয়ে দিছি, আর ভালো হবে না। কথা ঠিক না? তাইলে কার দরকার, ফ্রেমের না পাওয়ারের? তাহলে আপনারা ফ্রেম নিবেন না পাওয়ার নিবেন? ওই মেয়েটা ফ্রেম নিছে না পাওয়ার নিছে? সুবহানাল্লাহ। এই সঠিক উত্তরটা যে এত তাড়াতাড়ি দিবেন, আমার আত্মা ভরে গেছে। আল্লাহ এই সোনার মুখ বলে জানি জাহান্নামে না যায়। হক কথা কইছে, সুবহানাল্লাহ। আমিন কোন? মেয়েটা যেই কয় রাখেন আমারে কে মানে আল্লাহ রাখে কে? স্বামী স্ত্রীর মাথা গরম, কিন্তু যদি ওইভাবে বাইরে মারিয়ে হালায় সব লোক জানাজানি হবিল লয়। কথা বোঝে না। ওরা মরে গেলে তুলসী তালা যে নিয়ে যায়, ওখানে কি কয়, ওটা কি আমাকে হুনবেদ দেয়? হ্যাঁ, তখন কয় না বাড়িয়া মারলে তো সব লোক জেনে যাবি, আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাবি। তাহলে কি করা হয়? কৌশলে মারা লাগবে। কিসে মারা লাগবে? কৌশল চলে না। কৌশল করা হালাল না হারাম? মান গসা ফালাইছে, আমি দলিল দিছি তো, আমি ধরেন দলিল ছেড়ে দিবেন কে? মান রাসূল বলেন মান গসা ফালাইছে মিন্নি, যারা কৌশল করে, যারা কৌশল করে, যারা ধোঁকা দেয়, তারা আমার উম্মত না। আজকে কিন্তু সোনার দেশে শুধু মুসলমানের মধ্যে কৌশল চলতেছে। কথা ঠিক না? বুঝেন না? না বুঝছেন, আমি জানি বুঝছেন। নবীর উম্মতের দলেরা কান লাগাও, কিন্তু কৌশল যতই করো মরা লাগবি না। কেঙ্কা করে মরা লাগবি না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না? কৌশল করতে করতে তুমি লাশ হয়ে যাবে পারো, যেহেতু এ মালিক আল্লাহ। কথা ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এ যুবক, হবে এই মুসলমান নবীর উম্মতের দলের ভিতরে মা বোন কান লাগাও। তখন স্বামী স্ত্রী কৌশল করলো। কি কৌশল? সাপুড়ের কৌশল। কি কৌশল? সাপুড়ে আপনারা যা সাপ চেনেন, খিয়ারে কয় গোমা সাপ, খিয়ারত কয় গোমা সাপ। আর আমরা কই যা সাপের রাগ কম না বেশি? কামড় দিলে বেশি মরে না কম মরে? আর ওই যে ধোঁড়া সাপের রাগ কম না বেশি? হ্যাঁ, কামড় দিলে মানুষ কম মরে না বেশি মরে?
যার রাগ বেশি, কারে রাগ বেশি, কারে কথায় কথায় সবল দেয়, আল্লাহ কয় কেরে তোর এত তাও কেরে, তোর তাও আছে তোর থাক, কিন্তু যতই কামড় দেশ আমার বান্দার শরীরে তোর বিষ কাম করতে পারবে না। এই জন্য মানুষ মরে গিয়ে। আর যদি বোমা সাপ যদি এনা সবল দেয়, কথা ঠিক না? তাহলে ওই স্বামী বউ স্ত্রী, স্বামী স্ত্রী গেছে সাপুরের বাড়ি, যা কয় সাপুরের সাপ আমার একটা বোমা সাপ লাগবে। কি সাপ লাগবে? জোরে কন, এই অঙ্কা করে না, জোরে কন। বোমা সাপ লাগবে। সাপুরা কয় কি করবা? কয় কাম আছে, টাকা কত নেবেন তাই কন। সাপুরা কয় এখানে যা চামু তাই, এর তো দরকার। কয়টি হানুম 5,000। কয় হাজার? 5,000। কয় এই যে 5,000 থাকলো দেন। সাপ একটা দিয়া পাতিলের পাল্লার মধ্যে তুলে দিয়া মুখ একবারে সুন্দর করে ঢাকিয়া ওই পাতিল দিয়ে দিছে, পাতিল নিয়ে আসছে। তাদের একটা কৌশল আছে, কৌশল আছে ভাই। ওই পাতিল দিয়া সন্ধ্যার সময় বাড়িতে মেয়েটার সামনে যায়া, কারণ শয়তান সব সময় ভালোর লক্ষণই ধরে, কথা তাই না? শয়তান সব সময় দেখে যে আমি ফেরেশতা, আসলে আর ভেতরে খালি বরকিন না দি, কথা ঠিক না? উপরে দেখাই যে সেই করছি, কিন্তু আর ভিতরে যে কত খারাপ আল্লাহ তা তো জানে। অগারে ভিতরে যে কত খারাপ আল্লাহ জানে। সন্ধ্যার সময় গিয়ে কয়, ও মা, মারে তোর দাদি তোর দাদা মারা গেছে, মারা যাওয়ার আগে তোর দাদির যে গলার সোনার হার ছিল, ওই হার বলে গেছে আমরা মারা গেলে আমার হার আমার নাতনিকে দিবা। আমাদের মনে ছিল না মা, এই হার আজকে তোমার হাতে তুলে দেব মায়ের ওসিয়ত অনুযায়ী। এই কয় পাল্লে দেয়া কয়, ও মা, এই পাল্লার ভিতরে তোমার দাদির ওসিয়ত কি তো হার, এই হার আছে, তুমি ঘরে নিয়ে খুলবা, কেউ যেন না দেখে, কেউ দেখলে হার চুরি করে নিবে। দেখেন কি শয়তান! ওই পাল্লার ভিতরে হার আছে না কি আছে? হার বল নাই, আর কি কয়ে দিল? তার মানে এটা হলো কৌশল। কিশল? আপনারা যেটাই মনে করেন, আমরা যেটাই মনে করি, এই ভালোবাসা ভালোবাসা না, এটা হলো মুসলমান মারার কৌশল, কথা ঠিক না? নবীর উম্মতের দলেরা কান লাগান, বাবারা, সোনার প্রেমীরা, মেয়েটা এইবার মহা খুশি, এমন খুশি তো খুশি, একেবারে ঘরের ভিতরে ঢুকিয়া কয় আমার নামাজ কালামে আর বাধা নাই। মারহাবা কর। তার মানে আর তো বাধা দিব না, বাধা দিলে তো মানলে না। কিন্তু মা বাবা তো বাধা দেয় নাই, বাধা নাই, নামাজ পড়বো, কোরআন পড়া শিখিব। মেয়েটা ঘরে ঢুকে যায়, মাগরিবের নামাজ, এশার নামাজ, এরপরে কই না হার দেনা দেখি তো দাদি আমাকে দিয়ে গেছে, মা বুঝে দিল, এনা গোলাপ দিয়ে দেখি। মেয়েটা এইবার পাতিল খানা নিয়া কত সুন্দর করে গান গায়, আল্লাহর নবী দয়ার নবী গো, কোন ধ্যানেতে পাইব আপনায়। মারহাবা গান গান গায়ের কয়, আল্লাহ আল্লাহ তুমি যারে মারো বাঁচাইতে কেউ পারবে না, যারে বাঁচাও মারতে কে পারবে না। এই বলে মেয়েটা পাতিলের মুখ থেকে আস্তে আস্তে ওই যে সরাটা খুলতে চায়, ওই যে সরাটা কাঁসা দিয়ে ঢাকা আছে, খুলতে চায়, কিন্তু সহজে খোলে না ভাই। কিন্তু খোলার আগে এই যে বিসমিল্লাহ আল্লাহ বিল্লাহ কত খুশি বড় চিত্ত নিয়া ওই যে পাতিলের মুখ থেকে যে সরা বা কাঁসা, এইটা একটু আনা সরাইয়া, বাবা না নবীর উম্মতের দম সরাইয়া শুধু ডান হাতখানা বিসমিল্লাহ বলে একবারে পুরা পাতিলের মুখ আগলা নয়, একটু আনা আলো করিয়া বিসমিল্লাহ বলে পাতিলের ভিতরে ডান হাত ঢুকাইয়া দিছে। মারহাবা কর। পাতিলের মধ্যে কি আছে? দেখ দেখ কি সাপ, তাকে অনেক না। ওই সাপ কোকের জন্য তো আমি আগে ভেঙে দিছি যে দোনা সাপের রাগ বেশি, গুণ গুণ ঠোকের দেয় কামায় না। তখন দোনা সাপ মার্কা মুসলমান আছে না নাই? এবি কছি। আর গোমা সাপকার মুসলমানও আছে। ইহুদি খ্রিস্টান নাসারারা জেনে রাখো, জেনে রাখো, আলেমদের বোকা ভাবো, আলেমদেরকে একবার তামাশা মনে করো, তামাশা মনে করিও না, করিও না। যেদিন
ইংরেজরা উঠবে গোমা সাপের মতো সবল মারবে আর রক্ষা হবে না, কথা ঠিক কিনা? মুসলমান হলো গোমা সাপ। কি সাপ? এরা অত এমনি ঠোকায় না, মুসলমান হলো গোমা সাপ। আর কিছু আছে হলো ধোঁড়া সাপ, কথা ঠিক না? মেয়েটা বিসমিল্লাহ বলে পাতিলে হাত দিছে, হাত যখন দিছে ভাইজান এইদিকে ওই যে দরজার ছিদ্র দিয়া ওই মইমুনা কোটনার কুটনি, ওই শয়তান আর শয়তানি এরা খালি কিটকিট করে শমিব হাসতেছে আর খালি করছে এই তো আর কেউ জানবে না, তাকে দে। তার মানে ওরা তো কাম করেই দিয়েছে ওর মধ্যে। এই যে ওরা খালি দেখতেছে, ওরা খালি তাড়াতাড়ি দেয় না, তাড়াতাড়ি দেয় না, ওরা খালি 10-20 করে। উই জানা করে আল্লাহর নাম করতেছে, আবার মুখে না ইয়া করতেছে, আবার বিসমিল্লাহ করতেছে, এটা আর ওই আকারে সতেছে না। এই জন্য খালি তাড়াতাড়ি দেয় নাকি। যেই ওর ভেতরে হাত দিছে দুইজন কিটকিট করে হাসতেছে, কয় এইবার আর তোমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? আগে মুসলমান হওয়াইতেছি, কালেমা পড়াইতেছি, কোরআনের মালা গলায় নেওয়াইতেছি, আপনারা কোন মারার মালিককে? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মারহাবা। হায়াত মওত কার হাতে? হ্যাঁ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। যতক্ষণ হায়াত আছে ততক্ষণ মরণ, আবার কখন আসবে তাও আমরা জানি। এ মালিক আল্লাহ। তাইলে হায়াত জীবন মরণ যদি আল্লাহর হাতে থাকে, এ বাবা তাইলে এই সম্পদের কি দাম আছে? কথা কন না গা? আছে কোনো দাম? কোনো দাম নাই। মাবুন ভালো করে শোনো, তাইলে দুনিয়ায় সম্পদের কোনো দাম নাই। যে কোনো সময় মরণের ডাক আসলে, আমরা মরণের পরণ আসলে গ্রহণ করে চলে যাব। কারণ টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জমা সম্পদ সব দুনিয়ায় থাকবে, কিন্তু আমার আপনার সঙ্গে সাথে যাবে শুধু 3খানা সাদা মার্কিন, কথা ঠিক কিনা?